আজকে আমরা লসাগু গসাগু টপিকের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব, যে ম্যাথগুলো থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এসে থাকে। চলুন আমরা দেখি মাত্র 30 সেকেন্ডে কিভাবে সেই ম্যাথগুলো সমাধান করা যায়। আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটা সমাধান করি। এটি হচ্ছে 38তম বিসিএস ডাক বিভাগের অফিস সহায়ক, এলজিডি কার্য সহকারী সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। প্রশ্নটি হলো দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? প্রশ্নটি এভাবেও আসতে পারে, দুইটি সংখ্যার অনুপাত এত এবং গসাগু এত হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? প্রশ্নটি আবার এভাবেও আসতে পারে, দুইটি সংখ্যার অনুপাত এত এবং গসাগু এত হলে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যাটি কত? বিভিন্নভাবে একটি প্রশ্ন বিভিন্নভাবেই আসতে পারে। চলুন আমরা দেখি কিভাবে প্রথমে শর্ট টেকনিকে আমরা এই প্রশ্নটা সমাধান করব। যদি এরকম প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে জাস্ট অনুপাতের যেটি বড় সংখ্যা থাকবে সেটি দিয়ে গসাগুকে গুণ করলেই আমাদের বৃহত্তম সংখ্যাটি বের হয়ে আসবে। যেমন এখানে অনুপাতের বড় সংখ্যা হচ্ছে 3, 3 দ্বারা যখন আমরা গসাগু 4 কে গুণ করব তখন আমাদের বৃহত্তম সংখ্যাটি বের হয়ে আসবে, 3 4 12। আর আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 2 দিয়ে যখন আমরা গসাগুকে গুণ করব তখন আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি বের হয়ে গেছে। তাহলে শুধু কাজ হচ্ছে অনুপাতের বড় সংখ্যা দ্বারা গসাগুকে গুণ করলে বৃহত্তম সংখ্যাটি বের হবে, অনুপাতের ছোট সংখ্যাটি দ্বারা গসাগুকে গুণ করলে ছোট সংখ্যাটি বের হয়ে আসবে। এটা আবার আমরা যদি বেসিক দিয়ে করি তাহলে এটা এভাবে হতে পারে, এটাকে যদি আমরা 2x ধরি, এটাকে আমরা 3x ধরলাম, 3x, তাহলে সংখ্যা দুইটির গসাগু হচ্ছে x, x এর মান হচ্ছে কত? 4, x এর মান হচ্ছে 4। তাহলে 3 into x, 3 into 4 সমান সমান কত? 12। এটা হচ্ছে বেসিক দিয়ে। আর এটা হচ্ছে 2 into x, 2 into 4 সমান সমান কত? 8। ঠিক আছে, তাহলে দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 12। এই যে 12 হচ্ছে উত্তর। আমরা এই পরেরটা দেখি, দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত? প্রথমটা আমাদের বৃহত্তম সংখ্যাটি কত জানতে চেয়েছিল, এখন ছোট সংখ্যাটি কত জানতে চেয়েছে। এই প্রশ্নটা সপ্তম প্রভাষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। তাহলে ছোট সংখ্যাটি কত জানতে চেয়েছে, তাহলে অনুপাতের ছোট সংখ্যা দ্বারা আমরা গসাগুকে গুণ করলে আমাদের ছোট সংখ্যাটি বের হয়ে আসবে। অনুপাতের ছোট সংখ্যা কত? 5, 5 দিয়ে যদি আমরা গসাগুকে গুণ করি 4 5 20, তাহলে আমাদের ছোট সংখ্যাটি বের হয়ে আসবে। তাহলে 20 হচ্ছে আমাদের উত্তর। জাস্ট অনুপাতের বৃহত্তম সংখ্যা চাইলে জাস্ট অনুপাতের বৃহত্তম সংখ্যা দিয়ে গসাগুকে গুণ করতে হবে, ছোট সংখ্যা চাইলে ছোট সংখ্যাটি কত জানতে চাইলে জাস্ট ছোট সংখ্যাটি দিয়ে গসাগুকে গুণ করলে আমাদের উত্তর বের হয়ে আসবে। মাত্র 30 সেকেন্ডে এগুলো উত্তর করা সম্ভব। আচ্ছা, চলুন আমরা আরেকটা প্রশ্ন দেখি, 3 নাম্বার। দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180, সংখ্যা দুইটি কি কি? এটা একটু ভিন্ন। এই প্রশ্নটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা, অষ্টম প্রভাষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটা করার সহজ টেকনিক হলো জাস্ট অনুপাতের সংখ্যাগুলো দ্বারা লসাগুকে ভাগ করে দিলেই উত্তরটা বের হয়ে আসবে। তাহলে এখানে জানতে চাই যে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180, সংখ্যা দুইটি কি কি? তাহলে এখানে দুইটি সংখ্যার অনুপাত, একটি 3 আর একটা হচ্ছে 4। আর আমরা 180 কে প্রথমে 3 দ্বারা ভাগ করব। 3 18 এর মধ্যে 6 বার, 0 60। 3 180 এর মধ্যে যাবে কতবার? 60 বার। এরপর আমরা 4 দ্বারা 180 কে ভাগ করে দেখব। 180 4 4 18 16 4 2 20 5 বার। তাহলে
তাহলে 4 180-র মধ্যে যাচ্ছে 45 বার, আর 3 180-র মধ্যে যাচ্ছে 60 বার। এই যে এটাই হচ্ছে উত্তর। জাস্ট এই ধরনের প্রশ্ন আসলে লসাগুকে অনুপাতের ওই দুইটি সংখ্যা দ্বারা ভাগ করে দিলেই উত্তরটা বের হয়ে আসবে। আমরা 5 নম্বর প্রশ্নটা দেখি। দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু 24, সংখ্যা দুটির যোগফল কত? হ্যাঁ, 3 নম্বর আর 5 নম্বর হচ্ছে একই নিয়ম, জাস্ট এখানে যোগফলটা কত জানতে চেয়েছে, আর 3 নম্বরের সংখ্যা দুইটি কি কি জানতে চাইছিল। আমরা দেখি দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু 24, সংখ্যা দুটির যোগফল কত? এই প্রশ্নটা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা সহ অনেক জায়গায় এই প্রশ্নটি এসেছে। আমাদের অনুপাতের দুইটি সংখ্যা দ্বারা লসাগুকে আমরা ভাগ করে দিব। তাহলে 2 24-এর মধ্যে কতবার? 12 বার, 12 বার যাচ্ছে। এরপরে 3 24-এর মধ্যে 8 বার, তাহলে এই দুইটাকে আমরা 12 আর 8 যোগ করলে 20, তাহলে উত্তর হচ্ছে 20। জাস্ট অনুপাতের ওই দুইটি সংখ্যা দ্বারা লসাগুকে ভাগ করে দিলেই আমাদের উত্তর বের হয়ে আসবে। এরপর আমরা আরেকটা দেখি, 4 নম্বর অঙ্কটা দেখি। দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত? এটি হচ্ছে 18তম নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছিল। তাহলে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত? এটা আবার একটু ভিন্ন। এই ধরনের ম্যাথ আসলে লসাগু কত জানতে চাইলে জাস্ট অনুপাতের সংখ্যাগুলো এবং গসাগুটা গুণ করে দিলেই আমাদের উত্তর বের হয়ে আসবে। এই যে 5 × 6 × 4, 5 6 30, 4 30 120, 120 উত্তর। 120 উত্তর। এই ধরনের প্রশ্ন আসলে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত? যদি লসাগু কত জানতে চাই তাহলে অনুপাত আর গসাগু গুণ করে দিলেই লসাগু বের হয়ে আসবে। আর যদি এরকম হয় দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180, সংখ্যা দুটি কি কি? লসাগু যদি দেওয়া থাকে তাহলে অনুপাতের দুইটি সংখ্যা দ্বারা লসাগুকে ভাগ করে দিলেই উত্তর বের হয়ে আসবে। ঠিক আছে? এরপরে উপরেরটা আরেকবার বলি, দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে অনুপাতের বৃহত্তম সংখ্যাটি দ্বারা গসাগুকে গুণ করে দিলে আমাদের বৃহত্তম সংখ্যাটি বের হয়ে আসবে। আর ক্ষুদ্রতম সংখ্যাটি কত জানতে চাইলে জাস্ট অনুপাতের ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা গসাগুকে গুণ করে দিলেই ক্ষুদ্রতম সংখ্যাটি বের হয়ে আসবে। এই ছিল আজকের ক্লাস। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।